খাইছে আজকে জরিপানা না দিলে রাখবো বাইন্দা। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধু-বান্ধবীগণ কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছিলাম শোরুমে একটু ওয়াশিং মেশিন দেখতে। যেহেতু বাচ্চা-কাচ্চারা প্রচুর পরিমাণে কাপড়-চোপড় ময়লা করে। এখানে এসে সেলারদের এত সুন্দর ব্যবহার। আপা এটা ভালো, ওটা ভালো, ম্যাম এটা ভালো, ওটা ভালো। তাদের নাকি সবই ভালো। ভাই আমাদের টাকাটাও ভালো। কিন্তু পড়ে গেছি জরিপানায়। বাবু দিছে একটা ব্যালেন্ডার টান ঠুস করে পড়ে গিয়ে হায়, হায় আমার তো বুকটা কেঁপে উঠল। এখন কিনা জরিপানায় দিতে হয়। বেড়ার দেহি মুখটা একটু বেজার হয়ে গেছে। কোনো ব্যাপার না। দেখেন কিনতে আসলে এরকম একটু ফাটাই ফুটিয়ে দেখতে হয় যে আসলে ভালো কিনা আছাড়-মাছাড় না মারলে বুঝবো কিভাবে? আসলে কতটা মজবুত এটা হলো গিয়ে বুঝার জন্য টেকনিক। তাই না বলেন? বুঝার জন্য টেকনিক। এরকম বাবুর সঙ্গে করে নিয়ে যাবেন ২ একটা পড়ে গেলে কিছু যায় আসে না। যেহেতু ফাটে নাই, যেহেতু কিছু হয় নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো তারপরে আমার একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আসলে যেটা পছন্দ হয় সেটাই নাকি দাম বেড়ে যায়। যেটা পছন্দ হয় সেটারই দাম বাড়িয়ে দেয়। বলে এটার থেকে এটা আরেকটু ভালো। এটা আরেকটু মান ভালো, কোয়ালিটি ভালো, এত ফুট, অত ফুট। ভাই বিক্রি করার সময় তাদের যে কত সুন্দর ব্যবহার, আদব কায়দা, নিয়ম কানুন সবকিছু তারা ডিটেইলস এ বলে দিবে এবং কি চা কফি পর্যন্ত আপনাকে অফার করবে। এটাই তাদের এত আন্তরিকতা, এত যে ভালোবাসা দেখলে যে মুগ্ধ হয়ে যাওয়ার মতন ইচ্ছা করে পকেট থেকে টাকা বের করে তাদেরকে দিয়ে দেই। এত ভালোবাসা দেখে বুঝছেন? কিন্তু যখন আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন কেনার পরে ৬ মাস পর নিয়ে যাবেন তাদের কাছে যেই সমস্যা হইছে, ওই সমস্যা হয় তখন দেখবেন যে তাদের কপাল কুঁচকে গেছে। আর বলবে এটাকে রেখে যান, ফেলে যান। হ্যাঁ, কয়েক মাস বা কয়েক সপ্তাহ পর আইসেন ঠিক করে রেখে দেব বা কিছু একটা অবস্থা, এরকম একটা অবস্থা হয়ে যাবে বুঝছেন? তখন মনে হয় যে ভালোবাসা জানলা দিয়ে পালাইছে। টাকা দিছেন, বিক্রি করছে, শেষ ওই পর্যন্তই সম্পর্ক শেষ। তো কথা বলতে, বলতে তারপরে আমরা চলে এসেছিলাম যে একটু খাওয়া-দাওয়া করে যাই। যেহেতু ঘর থেকে বের হইছি, কিছু না খাওয়া-দাওয়া করে কি বাসায় যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে মনটা একদমই ছটফট করবে। যে এরকম কি বলে শিক কাবাব তারপরে যে গ্রিলগুলা দেখে এসেছি এগুলো যদি না টেস্ট করে যাই জিহ্বাটা আসলে মানবে না। জিহ্বাটা এমন একটা জিনিস এত টেস্টি কেমনে বোঝে আমি বুঝি না। জিহ্বার তো কোনো চোখ নাই, নাক নাই, কান নাই তাহলে কিভাবে বোঝে বলেন তো? কেমন যেন চোখ দিয়ে দেখলেই আর নাক দিয়ে ঘ্রাণ শুনলেই জিহ্বাটা একদম পানি চলে আসে। তো যাই হোক তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম। অর্ডার করার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। এত লাইন, এত সিরিয়াল মানুষে খায়, প্রচুর খায়। যেরকম প্রচুর খায় সেরকম প্রচুর পরিমাণে তৈরি করে তারা বুঝছেন? আর এত মানুষের কি বলে চাপ তারা কিভাবে নেয়? এক হাতে তৈরি করে, এক হাতে সার্ভ করে, এক হাতে প্যাকেজিং করে। সেই সেইভাবে তাদের ব্যবসা চলতাছে বুঝছেন? একদম অসাধারণভাবে তাদের ব্যবসাটা চলতাছে। খাবারটাও মোটামুটি ভালোই হয়। একদম যে খারাপ বলব তা না। তো পাশে আবার একটা মেলা ছিল। এখানে সুন্দর, সুন্দর লাল রং-বেরঙের মনে করেন যে পাপোশ চলতেছিল। ধুমধাড়াক্কা বেচাকেনা এখানেও চলতেছে। লেডিস আর লেডিস যেখানে যান শুধু লেডিস আর লেডিস দেখতে পাবেন। ইদানিং পুরুষ মানুষ মহিলাদের চাহিদা অনুযায়ী মনে করেন যে সবকিছু রং-বেরঙের তৈরি করে যাতে আমরা একটু কেনাকাটা একটু বেশি করি। তাদের ব্যবসায় আমাদেরকে দিয়েই চলে বলতে গেলে। তো কথা বলতে, বলতে আমাদের কিন্তু প্যাকেজিং শেষ।